ভাবুন তো, যদি পৃথিবীতে একটিও মশা না থাকতো। আমার এই কথা শুনে অনেকেই খুশি হয়ে ভাবতেছেন, বাহ, তাহলে তো জীবন আরও শান্তির হতো। কারণ কোনো না কোনো ভাবে আমরা সবাই কম বেশি মশার জন্য বিরক্ত। কত ভালোই না হতো, তাই না? মশার কামড় নেই, মশাবাহিত রোগ নেই। কিন্তু আদৌ কি এটা ভালো হতো, নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটতে পারতো? আজকের ভিডিওতে আমরা জানবো, মশা না থাকলে প্রকৃতি এবং মানব সভ্যতার কি হাল হতো, কি ঘটতোই না আমাদের জীবনের সাথে। আমরা সবাই কম বেশি জানি, মশার কামড়ে মানব শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস সহ অনেক মারাত্মক রোগ ছড়ায়। আপনাকে একটা তথ্য দিই, প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ মারা যায় মশাবাহিত রোগে। ভাবতে পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? তবে মহান আল্লাহ তাআলা কেনই বা এই মশার সৃষ্টি করলেন? তবে চলুন জেনে নিই, মশা আপনার আমার জীবনে কতটা ভূমিকা রাখে আর কিভাবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মশার লার্ভা অনেক জলজ প্রাণীর প্রধান খাবার, যেমন মাছ, ব্যাঙ, পোকামাকড় ও কিছু পশু পাখি মশা খেয়ে বেঁচে থাকে। যদি মশার সংখ্যা কমে যায়, তবে এদের জীবনও হুমকির মুখে পড়বে। ফলে পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, যার প্রভাব মানুষের খাদ্য ব্যবস্থার উপরও পড়বে। মশা কিছু নির্দিষ্ট উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে, তাই মশা বিলুপ্ত হলে ওই সকল উদ্ভিদের জীবন হুমকির মুখে পড়বে। মশা বিলুপ্ত হলে হয়তো ম্যালেরিয়া, ডেঙ্গুর মতন রোগ কমে যাবে, কিন্তু প্রকৃতিতে শূন্যস্থান কখনো খালি থাকে না। সম্ভবত অন্য কোনো পোকা বা কীটপতঙ্গ সেই জায়গা দখল করবে এবং হয়তো আরও ভয়ঙ্কর রোগ ছড়াতে শুরু করবে। মশা যদি না থাকতো, তাহলে কীটনাশক শিল্প বিপর্যস্ত হতো, স্বাস্থ্য গবেষণার দৃষ্টিভঙ্গি বদলে যেত এবং সম্ভবত কিছু অঞ্চল মানুষের জন্য আরও বসবাসযোগ্য হয়ে উঠত। তবে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়লে কিছু প্রাণীর বিলুপ্তি ঘটতে পারত, যার প্রভাব আমাদের উপরও পড়ত। তাহলে কি মশার প্রয়োজন আছে? আপনার মতামত কি, তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।